দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। অভিষেক যে কবিতাটি আমি এখানে স্বচ্ছভাবে পরিষ্কারভাবে মানে বলে দিচ্ছিলাম, সেটাই এখানে আরও বেশি ধারাবাহিকভাবে বলে দেব। আর তার আগে বলি, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি, কারণ এত পরিষ্কারভাবে এত স্বচ্ছতার সঙ্গে কেউ কখনো কবিতার মানে, গল্পের মানে বলেনি, বা ইতিহাস ভূগোল এত সুন্দর ভিডিও তুমি আগে কখনো পাওনি, এটা আমি শপথ করে বলতে পারি। খুব ভালো ভিডিও এখানে প্রোভাইড করা হয়। আচ্ছা, আসছি কবিতা প্রসঙ্গে। এবং কবিতাটিতে আমি মানে বলেছি এর আগের দুটো এপিসোডে। পরবর্তী মানে বলার আগে বলে রাখি যে আমি পরবর্তী মানেটাতে না গিয়ে আমি পুরো এই কবিতাটির বিষয়বস্তুটা অত্যধিক সরল করে বোঝানোর চেষ্টা করছি, সহজভাবে বলে দিচ্ছি। চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আসছি কবিতার প্রসঙ্গে, ঠিক আছে? দেখো এখানে যেমন আছে, কবিতাটি যেমন আছে তার মানেটা কি আমি সহজ করে বলে দেবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো, যদি আমরা এখানে বলি বিষয়বস্তু বর্ণনা করো, তাহলে এখানে হবে রাক্ষসরাজ রাবণের প্রিয় পুত্র বীরবাহু রাম রাবণের যুদ্ধে নিহত হয়েছেন, এবং রাবণের অন্যতম প্রিয় পুত্র মন্দোদরী রানীর সন্তান ইন্দ্রজিৎ একথা জানতেন না। তিনি তখন নিজ প্রাসাদে নর্তকীদের নাচ গীতে মগ্ন। এই সময় জলদেবী বারুণীর আদেশে মুরলী যায় সমুদ্রকন্যা লক্ষ্মীদেবীর কাছে। লক্ষ্মীদেবী ইন্দ্রজিতের ধাত্রীমা প্রভাসা ছদ্মবেশে ইন্দ্রজিতের প্রাসাদে এসে উপস্থিত হন। তাকে দেখে ইন্দ্রজিৎ কনকাসন ত্যাগ করে নেমে আসেন এবং ধাত্রীমাকে প্রণাম করে লঙ্কার কুশল সংবাদ জানতে চান। প্রভাসা হতাশার সাথে উত্তর দেন, লঙ্কার দশা খুবই মর্মান্তিক। প্রবল যুদ্ধে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহু মারা গেছেন। রাক্ষসরাজ রাবণ সসহীনে যুদ্ধে সেজে উঠেছেন। অত্যন্ত বিস্মিত ইন্দ্রজিৎ একথা শুনে। তিনি বললেন, রাতের বেলা যুদ্ধ করে তিনি রাঘবকে সংহার করেছেন, তীরের বর্ষণ করেছেন শত্রু দলের ওপর। তাহলে ধাত্রীমা এরকম অদ্ভুত বার্তা কোথায় পেলেন? সমুদ্রের শ্রেষ্ঠ রত্ন সুন্দরী ইন্দিরা মানে লক্ষ্মীদেবী জানালেন, যিনি প্রভাসার ছদ্মবেশে এসছেন, সীতাপতি মায়াবী মানব। তাই ইন্দ্রজিতের স্বরে মরে গিয়েও তারা বেঁচে উঠেছেন। ইন্দ্রজিৎ যেন তাড়াতাড়ি করে যুদ্ধে যান, রাক্ষস কুলকে রক্ষা করেন এই সর্বনাশা যুদ্ধের সময়। ধাত্রীমা চলে যাওয়ার পর প্রবল ক্ষোভ আর দুঃখে ইন্দ্রজিৎ গলার মালা ছিঁড়ে ফেলেন, হাতে সোনার বালা খুলে দূরে ছুঁড়ে ফেলে দেন, ঠিক আছে? এবং কানের সোনার কুণ্ডল মানে দুল খুলে মাটিতে ফেলে দেন, এবং সেটা মাটিতে পড়ে অশোক কাননে পড়ে থাকা অশোক ফুলের মতন দীপ্তিময় অর্থাৎ উজ্জ্বল হয়ে পড়ে রইল। নিজেকে তিনি ধিক্কার দিয়ে বলে উঠলেন, শত্রুদল যখন কনক লঙ্কা ঘিরে ফেলেছেন তখন তিনি নর্তকীদের মাঝে আমোদ প্রমোদে ব্যস্ত, এটা তাকে শোভা পায় না। তিনি দশাননের পুত্র ইন্দ্রজিৎ, রথ আসুক, তিনি তৎক্ষণাৎ যুদ্ধে যাবেন, শত্রুদের বিনাশ করবেন, এই বলে রথ আনতে আদেশ দিলেন। রথিশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ যুদ্ধে সেজে উঠলেন বীরের অলঙ্কারে। যেমন করে তারকাসুরকে বধ করতে হৈমবতী মানে দেবী দুর্গার পুত্র কার্তিক সেজে উঠেছিল, অথবা ঠিক তেমনই যেমন করে কিরীটি বা অর্জুন বিরাট রাজার গোধন উদ্ধার করতে সমীবৃক্ষ থেকে লুক্কায়িত অস্ত্র নিয়ে সেজে উঠেছিল। এই সময় পাণ্ডবদের অজ্ঞাতবাস চলছিল এবং অর্জুন বিহন্নলা সেজেছিল। তিনি বিরাট রাজার কন্যা উত্তরাকে নাচ গান শেখানোর দায়িত্ব নিয়েছিলেন। এই প্রসঙ্গে একটু বলতেই হচ্ছে। ঠিক এই সময় ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা এসে উপস্থিত হলেন। যেমন করে লাবণ্যলতা বড় বৃক্ষকে আঁকড়ে ধরে, তেমন করেই তিনি স্বামীর হাত দুটো ধরলেন এবং কাঁদতে লাগলেন। সম্ভবত তিনি বীরবাহুর মৃত্যুতে ভয় পেয়েছিলেন, তাই
তাই নিজ স্বামীকে হারিয়ে ফেলার ভয় তার মনে এসেছিল। তিনি বললেন গহন বনের মধ্য দিয়ে হাতি নিজ খেয়ালে চলে যায়, হাতির পায়ে লাবণ্যলতা জড়িয়ে ধরে। হাতি সেই লাবণ্যলতার রঙ্গরসিকতায় মন দেয় না, কিন্তু লাবণ্যলতাকে পায়ের আশ্রয় রেখে দেয়। তাহলে ইন্দ্রজিৎ কেন তার দাসীস্তম স্ত্রী বা অনুগত সেবিকা স্ত্রীকে ত্যাগ করে চলে যাচ্ছেন? ইন্দ্রজিৎ এই প্রশ্নের উত্তরে বলেন, প্রমীলা ভালোবেসে ইন্দ্রজিৎকে যে বন্ধনে বেঁধেছেন সেই বাঁধন খোলার সাধ্য কারণ নেই। ইন্দ্রজিৎ প্রমীলার শুভ কামনাতেই শত্রু নাশ করবেন এবং প্রমীলার কাছে আবার ফিরে আসবেন। ইন্দ্রজিতের রথ আকাশে উড়ল ঘোর শব্দ করে, মনে হলো যেন মৈনাক পর্বত হৈম বা সোনার পাখা বিস্তার করে আকাশ উজ্জ্বল করে উড়ে চলেছেন। ইন্দ্রজিৎ ধনুকে ছিলা বা যেটা হচ্ছে সিঞ্জিনি টেনে আওয়াজ করলেন। এই আওয়াজকে টঙ্কার বলে। এই আওয়াজ এত তীব্র ছিল যে পক্ষীদের রাজা গরুর পাখির মানে আওয়াজ যে হুঙ্কার সেটা বলেই মনে করলো। আচ্ছা, এদিকে রাক্ষসরাজ রাবণ যুদ্ধের সাজে সেজে উঠেছেন, রণবাজনা বাজছে, মানে হাতিরা গর্জন করছে, অশ্ব মানে ঘোড়ার রেশাধ্বনি করছে, পদাতিক আর রক্ষীরা হুঙ্কার দিচ্ছে, কৌশিক মানে রেশমের পতাকা উঠছে। এরকম সময় ইন্দ্রজিৎ সেখানে পৌঁছালেন। ঠিক আছে। আচ্ছা, ইন্দ্রজিৎকে দেখে কর্বুর দল মানে রাক্ষস দল মহা গর্বিত হয়ে উঠল। ইন্দ্রজিৎ পিতা রাবণের চরণে প্রণাম করে বললেন, রাঘব নাকি মরে গিয়ে বেঁচে উঠেছেন। কোন মায়ায় এটা সম্ভব হয়েছে সেটা ইন্দ্রজিৎ বুঝতে পারছেন না, কিন্তু যদি তার পিতা তাকে অনুমতি প্রদান করেন তাহলে তিনি পামর মানে শত্রুদের বিনাশ করে দেবেন, স্বরের আগুনে ভস্ম করে দেবেন, নয়তো বায়ু অস্ত্রে উড়িয়ে দেবেন, কিংবা তাদের বেঁধে এনে পিতার চরণে হাজির করবেন। রাক্ষসরাজ রাবণ ইন্দ্রজিতের শির চুম্বন করে করলেন এবং তাকে আলিঙ্গন করে মৃদু স্বরে বললেন, ইন্দ্রজিৎ রাক্ষসকুলের শ্রেষ্ঠ এবং রাক্ষসকুলের ভরসা। সর্বনাশার যুদ্ধে তিনি ইন্দ্রজিৎকে পাঠাতে চান না, কিন্তু বিধাতা তার প্রতি বিরুদ্ধ মনোভাব রাখছেন। না হলে শিলা জলে ভাসে বা লোক মরে গিয়ে পুনরায় বেঁচে উঠেছে কেই বা শুনেছে? একথা শুনে বীরের অহংকার নিয়ে ইন্দ্রজিৎ বললেন, তুচ্ছ নর রাঘব, তাকে ভয় পাবার কোনো প্রয়োজন নেই। ইন্দ্রজিতের মতো অনুগত সেবক থাকতে যদি তার পিতা যুদ্ধে যান তাহলে ইন্দ্রজিতের নামে কলঙ্ক রটবে, লোকে নিন্দা করবে। মেঘবাহন মানে দেবরাজ ইন্দ্র হাসবেন, অগ্নিদেব রুষ্ট হবেন। দুইবার তিনি রাঘবকে হারিয়েছেন, আর একবার যদি তার পিতা তাকে আদেশ দেন যুদ্ধে যাবার জন্য তাহলে রাঘবের বাঁচার কোনো ওষুধ থাকবে না। একথা শুনে রাক্ষসপতি রাবণ অত্যন্ত দুঃখে মগ্ন হয়ে বললেন, বলশালী কুম্ভকর্ণ তার ভাই। রাবণ তাকে অকালে জাগিয়েছিলেন এবং যুদ্ধে পাঠিয়েছিলেন। তিনি যুদ্ধে প্রাণ হারিয়েছেন। সাগরের তীরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন পর্বতশৃঙ্গ বা বড় বৃক্ষ বাজের আঘাতে ভুল লুণ্ঠিত হয়েছে। যদি ইন্দ্রজিতের একান্তই যুদ্ধে যাবার ইচ্ছা হয়ে থাকে তাহলে তিনি যেন আগে নিকুম্ভিলা দেবী, যিনি তাদের ইষ্ট দেবী, তার পুজো বা যজ্ঞ সমাপন করেন এবং তারপর যুদ্ধে যান। এটাই তার পিতার ইচ্ছা। ইন্দ্রজিৎকে তার পিতা সেনাপতি পদে বরণ করে নিলেন যথাবিধি অনুসরণ করে, কিন্তু তখন সন্ধ্যাকাল আসন্ন, তাই যুদ্ধ সমাপ্তি সেই দিনের মতন। তাই তার পিতা বললেন যে যেন তিনি পরের দিন সকালে যুদ্ধে যাত্রা করেন। এই হচ্ছে এর বিষয়বস্তু। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে। এবং